আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান ইংরেজি ভাষা শেখা খুব সহজের নতুন আরও একটি পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা শিখব গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি সেন্টেন্স এবং সেই ইংরেজি সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডের বাংলা অর্থ ও উচ্চারণ। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। মানুষকে নিয়ে মজা করো না। প্রিয় ভিউয়ার্স, আমরা ইংলিশ ভাষায় বলবো ডোন্ট মেক ফান অফ পিপল। ডোন্ট মেক ফান অফ পিপল। ইংরেজি ভাষায় হবে ডোন্ট মেক ফান অফ পিপল। বাংলা অর্থ হবে মানুষকে নিয়ে মজা করো না। প্রিয় ভিউয়ার্স, এই ইংলিশ সেন্টেন্স থেকে আমরা যে ইংলিশ ওয়ার্ডগুলো পেলাম সেগুলো হচ্ছে ডোন্ট মেক ফান পিপল। এখন আমরা এই ইংলিশ ওয়ার্ডগুলোর বাংলা উচ্চারণ সহ অর্থ জেনে নিব। এখানে ডন্ট শব্দের অর্থ করো না, মেক ফান শব্দের অর্থ মজা করা, পিপুল শব্দের অর্থ মানুষ। ডন্ট মেক ফান অফ পিপুল বাংলা অর্থ হবে মানুষকে নিয়ে মজা করো না। মানুষ সৃষ্টির সেরা জীব। আমরা ইংলিশ ভাষায় বলবো ম্যান ইজ দি বেস্ট ক্রিচার ইন ক্রিয়েশন। ম্যান ইজ দি বেস্ট ক্রিচার ইন ক্রিয়েশন। ইংরেজি ভাষা হবে ম্যান ইজ দি বেস্ট ক্রিচার ইন ক্রিয়েশন। বাংলা অর্থ হবে মানুষ সৃষ্টির সেরা জীব। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা এই ইংলিশ সেন্টেন্স থেকে যে ওয়ার্ডগুলো পেলাম সেগুলো জেনে নিব। ম্যান ইজ দি বেস্ট ক্রিচার ইন ক্রিয়েশন। এখন আমরা এই ইংলিশ ওয়ার্ডগুলোর বাংলা উচ্চারণ সহ অর্থ জেনে নিব। এখানে ম্যান শব্দের অর্থ মানুষ, বেস্ট শব্দের অর্থ সেরা, ক্রিচার শব্দের অর্থ জীব, ক্রিয়েশন শব্দের অর্থ সৃষ্টি। প্রিয় ভিউয়ার্স, আমি আরো একবার বলছি, এখানে ম্যান শব্দের অর্থ মানুষ, বেস্ট শব্দের অর্থ সেরা, ক্রিচার শব্দের অর্থ জীব, ক্রিয়েশন শব্দের অর্থ সৃষ্টি। ম্যান ইজ দি বেস্ট ক্রিচার ইন ক্রিয়েশন। বাংলা অর্থ হবে মানুষ সৃষ্টির সেরা জীব। আমি কখনো তাকে ক্ষমা করব না। প্রিয় ভিউয়ার্স, আমরা ইংলিশ ভাষায় বলবো আই নেভার ফরগিভ হিম। আই নেভার ফরগিভ হিম। ইংলিশ ভাষায় হবে আই নেভার ফরগিভ হিম। বাংলা অর্থ হবে আমি কখনো তাকে ক্ষমা করব না। প্রিয় ভিউয়ার্স, এই ইংলিশ সেন্টেন্স থেকে আমরা যে ওয়ার্ডগুলো পেলাম সেগুলো হচ্ছে আই নেভার ফরগিভ হিম। এখন আমরা এই ইংলিশ ওয়ার্ডগুলোর উচ্চারণ সহ বাংলা অর্থ জেনে নিব। এখানে আই শব্দের অর্থ আমি, নেভার শব্দের অর্থ কখনো, ফরগিভ শব্দের অর্থ ক্ষমা, হিম শব্দের অর্থ তাকে। প্রিয় ভিউয়ার্স, আমি আরো একবার বলছি, এখানে আই শব্দের অর্থ আমি, নেভার শব্দের অর্থ কখনো, ফরগিভ শব্দের অর্থ ক্ষমা, হিম শব্দের অর্থ তাকে। আই নেভার ফরগিভ হিম। বাংলা অর্থ হবে আমি কখনো তাকে ক্ষমা করব না। আমাদের অসহায়দের সাহায্য করা উচিত। প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো উই শুড হেল্প দি হেল্পলেস। উই শুড হেল্প দি হেল্পলেস। ইংলিশ ভাষা হবে উই শুড হেল্প দি হেল্পলেস। বাংলা অর্থ হবে আমাদের অসহায়দের সাহায্য করা উচিত। প্রিয় ভিউয়ার্স, এই ইংলিশ সেন্টেন্স থেকে আমরা যে গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ডগুলো পেলাম সেগুলো হচ্ছে উই শুড হেল্প হেল্পলেস। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা এই ইংলিশ ওয়ার্ডগুলোর উচ্চারণ সহ বাংলা অর্থ জেনে নিব। এখানে উই শব্দের অর্থ আমাদের, শুড শব্দের অর্থ উচিত, হেল্প শব্দের অর্থ সাহায্য করা, হেল্পলেস শব্দের অর্থ অসহায়দের। প্রিয় ভিউয়ার্স, আমি আরো একবার বলছি, এখানে উই শব্দের অর্থ আমাদের, শুড শব্দের অর্থ উচিত, হেল্প শব্দের অর্থ সাহায্য করা,
হেল্পলেস শব্দের অর্থ অসহায়দের। উই শুড হেল্প দি হেল্পলেস। বাংলা অর্থ হবে আমাদের অসহায়দের সাহায্য করা উচিত। সর্বদা সত্য কথা বলবে। প্রিয় ভিউয়ার্স, আমরা ইংলিশ ভাষায় বলবো অলওয়েজ টেল দি ট্রুথ। অলওয়েজ টেল দি ট্রুথ। ইংলিশ ভাষা হবে অলওয়েজ টেল দি ট্রুথ। বাংলা অর্থ হবে সর্বদা সত্য কথা বলবে। প্রিয় ভিউয়ার্স, এই ইংলিশ সেন্টেন্স থেকে আমরা যে ইংলিশ ওয়ার্ডগুলো পেলাম সেগুলো হচ্ছে অলওয়েজ, টেল, ট্রুথ। এখন আমরা এই ইংলিশ ওয়ার্ডগুলোর বাংলা উচ্চারণ সহ বাংলা অর্থ জেনে নিব। এখানে অলওয়েজ শব্দের অর্থ সর্বদা, টেল শব্দের অর্থ বলা, ট্রুথ শব্দের অর্থ সত্য। প্রিয় ভিউয়ার্স, আমি আরো একবার বলছি, এখানে অলওয়েজ শব্দের অর্থ সর্বদা, টেল শব্দের অর্থ বলা, ট্রুথ শব্দের অর্থ সত্য। অলওয়েজ টেল দি ট্রুথ। বাংলা অর্থ হবে সর্বদা সত্য কথা বলবে। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। প্রিয় ভিউয়ার্স, আমরা ইংলিশ ভাষায় বলবো নো ওয়ান বিলিভস এ লায়ার। নো ওয়ান বিলিভস এ লায়ার। ইংলিশ ভাষা হবে নো ওয়ান বিলিভস এ লায়ার। বাংলা অর্থ হবে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। প্রিয় ভিউয়ার্স, এই ইংলিশ সেন্টেন্স থেকে আমরা যে ওয়ার্ডগুলো পেলাম সেগুলো হচ্ছে নো ওয়ান বিলিভস লায়ার। আমি আরো একবার বলছি, এই ইংলিশ সেন্টেন্স থেকে আমরা যে ওয়ার্ডগুলো পেলাম সেগুলো হচ্ছে নো ওয়ান বিলিভস লায়ার। এখন আমরা এই ইংলিশ ওয়ার্ডগুলোর বাংলা উচ্চারণ সহ বাংলা অর্থ জেনে নিব। প্রিয় ভিউয়ার্স, এখানে নো ওয়ান শব্দের অর্থ কেউ না, বিলিভস শব্দের অর্থ বিশ্বাস করে, লায়ার অর্থ মিথ্যাবাদী। আমি আরো একবার বলছি, এখানে নো ওয়ান শব্দের অর্থ কেউ না, বিলিভস শব্দের অর্থ বিশ্বাস করে, লায়ার শব্দের অর্থ মিথ্যাবাদী। নো ওয়ান বিলিভস এ লায়ার। বাংলা অর্থ হবে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। ওইভাবে আমার দিকে তাকিও না। প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো ডু নট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। ডু নট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। ইংলিশ ভাষা হবে ডু নট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। বাংলা অর্থ হবে ওইভাবে আমার দিকে তাকিও না। প্রিয় ভিউয়ার্স, এই ইংলিশ সেন্টেন্স থেকে আমরা যে ইংলিশ ওয়ার্ডগুলো পেলাম সেগুলো হচ্ছে ডু নট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। এখন আমরা এই ইংলিশ ওয়ার্ডগুলোর বাংলা উচ্চারণ সহ বাংলা অর্থ জেনে নিব। এখানে ডু নট লুক শব্দের অর্থ তাকিও না, অ্যাট মি শব্দের অর্থ আমার দিকে, দ্যাট ওয়ে শব্দের অর্থ ওইভাবে। প্রিয় ভিউয়ার্স, শব্দের অর্থগুলো আমি আরো একবার বলছি। ডু নট লুক তাকিও না, অ্যাট মি আমার দিকে, দ্যাট ওয়ে ওইভাবে। ডু নট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। বাংলা অর্থ হবে ওইভাবে আমার দিকে তাকিও না। প্রিয় ভিউয়ার্স, আবারও আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।